তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি তোমাদের আবার জ্বালাতন করতে। তো এখন বাজে সকাল 10:30, মানে ওরকমই বাজে। তো ঘুম থেকে উঠে চলে এসেছি, দাঁত ঠাত মেজে চলে এসেছি রান্না করতে, কারণ আজকে একবেলাই রান্না করব। তার জন্য তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি, কারণ বিকালে একটা বৌভাত বাড়ির নেমন্তন্ন আছে। খেয়ে দিয়ে আবার মেহেন্দি পড়তে যেতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি মেহেন্দি পরে নিয়েছি, একাই পড়েছি। আর হাতে টাইম কম ছিল, কারণ আজকেই যেতে হবে, তার জন্য অল্পই করেছি। খালি ব্যাক সাইডটাই করেছি, ফ্রন্ট সাইডে আর করা হয়নি। দেখি কালকে হয়তো করব। তো মেহেন্দি তুলে আবার আসছি। আর এই হলো আমার মেহেন্দি তোলার পরে ফাইনাল লুক। তো একা পরেছি, অত ভালো পারি না, তারপরেও মানে নিজের জন্য নিজের চলার মতো সবই পারি। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তো এখন আমি চলে যাব সাজুগুজু করতে। বাপরে বাপ, দেখো আমি এখন সাজতে বসবো, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার। তো ফাইনালি আমার রেডি হওয়া হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা সবাই জানিও। মানে একাই সেজেছি পুরো, আর শাড়িটা একা পরিনি, কিন্তু সেজেছি পুরো একা। কেমন লাগছে সেটা জানিও। মানে এই পাশের বাড়ি একটা মানে বউ ভাতের নেমন্তন্ন, তো সেখানেই যাব আমরা সবাই। টোনার একটু যেতে লেট হবে, কারণ ও একটু কাজে আটকা পড়ে গেছে, ওখান থেকে এসে তারপরে যাবে। আমি বাবা মা ওদের সাথে চলে যাব। তো যাই হোক, যাই আমি এখন বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে গিয়ে কী করি দেখাচ্ছি তোমাদের, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমি আবার টিকলিটা খুলে নিয়েছি, কারণ মনে হচ্ছে আমি একাই একটু বেশি সেজে ফেলেছি, তার জন্য। আর দেখো গিয়েই আমি চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। তো খেতে মোটামুটি ভালোই ছিল। আর এদিকে আমি খাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। মানে টোনাকে এই সময়টা মিস করছিলাম, যে ও থাকলে হয়তো আমার এনে খেতে হতো না, ও এনে দিত। দেখো কেমন ভিড় পকোড়ার দোকানে, মানে প্রচণ্ড ভিড়। ওই ভিড়ের মধ্যে কোনো রকমভাবে গেছিলাম, মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে, এরকম ভিড়। আর এই যে ওই সাইডটা হলো সব রকমের স্টোর বসে গেছে, মানে ফুচকা, আইসক্রিম, পকোড়া, কফি। আর ওদিকটা আবার পান বসেছে, মানে পানটা হলো খাওয়া দাওয়ার পরে খাবো। আর এই হলো আমি একটু রিলস করে নিচ্ছিলাম, মানে এত লোকের মধ্যে তো একটু লজ্জাই লাগছিল। চারদিক তাকিয়ে তাকিয়ে কোনো রকমভাবে করে নিয়েছি। তো ভাবছিলাম বাড়ি গিয়ে একটু ভালো মতো রিলস করব, তো এখানেই করে নিলাম। একটাই করেছি, আর করিনি। বাড়ি গিয়ে আমার আর করা হয়নি, কারণ টোনার খুব শরীর খারাপ লাগছিল, যে কারণে আর করা হয়নি। আর তারপরে এদিকে একটু আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম, ভেবেছি খাবো না। তো এদিকে আমার শাশুড়ি খুব জোর করছিল, যে দেখো আইসক্রিমটা খুব ভালো লাগছে খেতে, তুমি খাও খাও। তো তার জন্য আমি চলে গেলাম এখানে আইসক্রিম খেতে। তা এটা আমার জন্য করছে না, এটা আমার পাশে একটা মহিলা, উনি নেবে। তো আইসক্রিমটা মোটামুটি ভালো লাগছিল, আমার আবার অতটা ভালো লাগে না। এই যে হলো আমার আইসক্রিমটা আমি নিয়ে নিয়েছি, ক্রিমটা একটু বেশি দিয়ে দিয়েছে, তো পুরোটা খেতে পারিনি, ফেলানোই গেছে অর্ধেক। আর এই নিয়ে নিয়েছি কফি। কফিটা মোটামুটি ছিল, কিন্তু আমার বান্ধবীর বিয়েতে যে কফিটা খেয়েছি ওটা ছিল দারুণ, এটা অতটা সেই আন্দাজে ভালো লাগেনি। আর দেখো ফাইনালি টোনা চলে এসেছে। মানে এখন একটু মনে হচ্ছে যে না ভালো লাগছে, এতক্ষণ ভালো লাগছিল না। কাজের থেকে মানে কাজে এত চাপ যে শেভ করতে পারিনি, তাড়াতাড়ি করে চলে এসেছে। আর এসেই খেতে বসে গেছে, একে ঠান্ডা লেগেছে জ্বর, তার মধ্যে আইসক্রিম খাচ্ছে। মানে ও আইসক্রিম খেত না,
শাশুড়ি মা বলছিল খুব যে আইসক্রিম খেতে, তার জন্য ও একটু খেয়ে নিল। আর এই ভিডিও ক্লিপটাও জানে না আমি করছি, দেখো কি করছে, করবে না ভিডিও। আর আমি বলছি তা সব আমার সাথে একটুখানি ভিডিও করে নাও। তারপরে এখন একটু মুখের ভাব ঠাব ভালো করলো। আর এদিকে সব মানে খেতে ব্যস্ত, কেউ আইসক্রিম, কেউ কফি, কেউ পকোড়া, যে যেমন পারছে খেয়ে যাচ্ছে। আর এখন আমরা চলে যাব খেতে, এই চলে এসেছি খেতে। তো সবার আগে বোতল থালা কিছুই দেয়নি, আমরা গিয়ে বসে পড়েছি, মানে সবে খেয়ে উঠেছে আর আমরা সেখানে বসে পড়েছি। তাই নিয়ে আমাদের মধ্যে একটু দেখো ঝগড়া হচ্ছে। টোনা বলছে তোল তোল, এটো থালাগুলোও তোল। আর এই হলো আমাদের থালা, লেবু আর জলের বোতল দিয়ে গেছে। আর আমি সবসময় একটু লেবুটা বেশি নিই, কারণ আমার একটু লেবু বেশি খেলে আর কি গ্যাসটা কম হয়। আর সবার প্রথমেই দিয়ে দিয়েছে চিকেন স্যালাড, মানে আমরা এটাকে অনেক রকম বলে, কিন্তু ওখানে মেনু কার্ডে চিকেন স্যালাড লেখা ছিল। আর তারপরে দিয়ে দিয়েছে ভাত, ডাল আর চিপস। আমার এই কম্বোটা খুব ভাল লাগে, মানে এই ভাতের সাথে ডালে, মানে ভাত ডালের সাথে যে চিপসটা দেয়, আমার এটা খুব ভাল লাগে খেতে। তো এদিকে টোনাও খেয়ে নিচ্ছিল আর আমিও খেয়ে নিচ্ছিলাম। আর ওই সামনে ছিল, ওটা হলো আমার শাশুড়ি মা। আর এই পরে দিয়ে দিয়েছে তোমার কাতলা মাছের ভাপা। তা আমি সবসময় পেটি খাই, তা দেখো কীরকম তেল, আমি আবার এই তেলটা খুব ভালো খাই। আর এদিকে টোনাও খেয়ে রিভিউ দিচ্ছে, সুপার। ও সব কিছুতে একটু রিভিউ দেয়, মানে খাবারের বিষয়ে। তো তারপরে দিয়ে গেল এদিকে চিংড়ি মাছের মালাইকারি। আর আমার পাতে যে চিংড়ি মাছটা পড়েছে, মানে এত শক্ত, মানে ওদেরটা, মানে আর যারা খাচ্ছে টোনা, আমার শাশুড়ি, তো ওদেরটা খুব নরম ছিল, খোসাটা উঠে যাচ্ছিল। আর আমারটা তো উঠতেই চাচ্ছিল না, তুলতে যাচ্ছি ছিটে মিটে সব আমার গায়ে চলে এসছে। তারপর টোনা ছাড়িয়ে দিল, ও ছাড়াতে পারছে না, মানে এতটা শক্ত। তারপরে দিয়ে দিল ফ্রাইড রাইস, আর আমাকে একটু এক্সট্রা ভালোবাসে ওরা, তার জন্য দেখো সসের পুরো মুখটাই আমার পাতে পড়ে এসছে। তো আমার পাতে ওই মুখ পড়ায় মানে এত হাসাহাসি হচ্ছিল, কি আর বলবো, খাবে কি, সবাই হাসতে হাসতে মরে যায়। তো তারপরে দিয়ে দিল চিকেন কষা আর স্যালাড আর ফ্রাইড রাইস। আর এই হলো লাস্টে না আরও আছে, এদিকে চাটনি আর পাঁপড়। আমি কিন্তু চাটনি পাঁপড়টা অতটা ভালো খাই না, তোমাদের জন্য খেতে হলো, মানে ভিডিও করব বলে। আর লাস্টের ওই ভিডিওটুকু অন্ধকার, তো মানে ওটা আর কি আন্দাজে হয়ে গেছে, আমি ভেবেছি হয়তো ক্যামেরা অফ আছে, কিন্তু আসলে অফ হয়নি। তো এই যে হলো দিয়ে গেছে কালাকাঁদ, আমার মিষ্টির মধ্যে কালাকাঁদটা খুব ভাল লাগে। আর এই মালাই চমচমটাও ভালো খাই, কিন্তু এই যে গোল যেটা, এটা আমার ভাল লাগে না, যে ছোট ছোট যেটা আছে, লম্বা যেটা আছে, ওটা আমি খুব ভালো খাই। তো তারপরে আমরা হাত ধুয়ে নিলাম, আর এদিকে টোনা এখনও হাত ধুচ্ছে। আমি খেতে বসলে সবসময় আমার থালাটা খুব পরিষ্কার থাকে, কেন জানো তো, এটা একটা সিক্রেট আছে। তো যদি তোমাদের মানে কারো ইচ্ছা হয় সিক্রেটটা জানার, তো জানিও, অবশ্যই জানাবো। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া সেরে এখন চলে যাচ্ছি পান খেতে। আর ওদিকে আমাদের সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুরের খাওয়া হয়নি। তো টোনা ওনাকে আর কি ওখানে বসিয়ে দিতে গেছিলো। আর এই দেখো আমরা পান নিয়ে নিয়েছি, এখন পান খাবো। আমি কিন্তু মাঝে মাঝে পান খাই, আমরা দুজনেই খাই। তো খেয়ে দিয়ে এখন বাড়ি যাব। তো আবার চলে এসেছি, কিন্তু এসেছি এবার ভিডিওটা এন্ড করতে, কারণ কালকে আমি আর শেষ করতে পারিনি ভিডিওটা। পান খেয়ে মানে এত ঘুল্লি লেগেছিল, জর্দা পান খেয়েছি, ঘুল্লি লাগায় বাড়ি এসে পুরো শুয়ে পড়েছি। তো তারপরে যে ভিডিওটা আমি শেষ করব, ভিডিওটা শেষ করতে পারিনি, তার জন্য আমি আজকে সব কাজবাজ সেরে এসেছি ভিডিওটা শেষ করতে।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কে কে এরকম জর্দা পান মাঝে মাঝে খাও আমাকে জানিও। আমি আর টোনা প্রায়ই খাই, তো খুব ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, নাহলে করতে হবে না। টাটা, বাই বাই, কাল যেন দেখা পাই।